তোকে এবার মারবো আমি। হা, 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 হা। আমাকে ধমক দিস? এবার কি করব? মনে পড়েছে, সাধু বাবার দেওয়া তরবারিটা কাজে লাগাতে হবে। মরে গেলাম। আমার শিকড় কাটিস না। আমি মরলে তোর ভাইও কিন্তু বাঁচবে না। তুমি সাদা ফুলের বাম দিকে শিকড়টা কেটে দাও, তাহলে কিছুক্ষণের জন্য তার শক্তি কম হয়ে যাবে। ঠিক আছে পাখি, আমি তাই করছি। আহ! এবার তুমি এখান থেকে কিছুটা দূরে চলে যাও। আমার ভাইকে না নিয়ে কোথাও যাব না আমি পাখি। এখান থেকে না গেলে তুমি তোমার ভাইকে বাঁচাতে পারবে না। আমার সাথে চলে আসো। তোতা, তুই এই মেয়েটাকে বাঁচিয়ে নিলি? তুই না আমার বন্ধু ছিলি? আমি তোমার মতো ডাইনির বন্ধু না, আমি তো ছিলাম নরম কোমল মনের এক পরীর বন্ধু। এখনো তার বন্ধু আছি। তুমি ডাইনি, তোমার জন্য আমার পরিবন্ধু কষ্ট পাচ্ছে। চলে আসো রূপা। তোকে দেখে নেব আমি তোতা, মনে রাখিস। আমার শক্তি কেড়ে নিল। কিছুক্ষণ পর যখন নতুন শিকড় গজাবে, তখন তোদের দুটোকে শেষ করে দেব। তোতা, আর হাঁটতে পারছি না। আচ্ছা, তোমার পরিবন্ধু কে? সাদা ফুল তোমাকে বন্ধু কেন বললো? এই সাদা ফুলের রহস্যটা কি? তবে শোনো, এক ডাইনির জন্য আমার পরিবন্ধু অভিশপ্ত হয়ে সাদা ফুল হয়ে যায়। কি বলছো? ডাইনি কেন এমন করেছে? আর কে অভিশাপ দিয়েছে তোমার বন্ধু পরীকে? অনেক দিন আগে আমার পরিবন্ধু প্রতি বছর একবার পৃথিবীতে আসতো আর একজন গরিব মানুষকে সাহায্য করত। এসব এক ডাইনি দেখে ফেলে। এই পরীকে শাস্তি দিতে হবে। আমি গ্রামের সকলকে অভাবে রাখবো। এরপর যখন তারা গ্রামে খাবার না পেয়ে জঙ্গলে আসবে, তখন তাদের খাবো। আমি যে জঙ্গলের বাইরে যেতে পারবো না। সাধু বাবা গ্রামটা সুরক্ষিত করে রেখেছে। এ কি ডাইনি, তুমি এখানে কেন এসেছো? তুমি গরিবদের সাহায্য করছো না? আমি 100 মানুষকে খেয়ে অনেক শক্তিশালী হব। আমি বেঁচে থাকতে তো কখনোই হতে দেব না। দুজনেই লড়াই করতে করতে পরী ডাইনির চুল কেটে দেয়। ডাইনি যখন মারা যাওয়ার জন্য ছটফট করতে থাকে, ঠিক তখনই পরী ক্লান্ত হয়ে এক সাদা ফুল গাছের উপর বসে পড়ে। সাদা ফুলটার সাথে সাথে উপড়ে যায়। মেরে ফেললি! আমাকে উপড়ে দিলি তুই! আমার মূল! আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই সাদা ফুল হয়ে বেঁচে থাকবি সারা জীবন। কি করলে এটা তুমি? দয়া করো সাদা ফুল, ওর ইচ্ছে করে এমনটা করিনি। তুমি তো সব দেখেছো। সত্যিই তো, পরী মানুষের ভালোর জন্য ডাইনির সাথে যুদ্ধ করছিল। তবে আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তাহলে আমার বন্ধু কি সারা জীবন সাদা ফুল হয়ে থাকবে? এই সাদা ফুলকে যদি কখনো কেউ অভিশাপ মুক্ত করে, তবে সে পরীরূপ ফিরে পাবে। যদি কেউ সাদা ফুলের ভিতরে সাদা করে ছিঁড়ে সেখানে 3 ফোঁটা রক্ত দেয়, তবে পরীর অভিশাপ কেটে যাবে। তাহলে আমি তাই করি। তবে সাদা ফুল পরি হয়ে আর কাউকে মারবে না। কোনো মা বাবার কোল আর খালি হবে না। আমার ভাইও মুক্তি পাবে। এর আরো একটা রহস্য আছে। ডাইনি তখনও ছটফট করছিল। আমি মরবো না, আমি ফিরে আসবো আবার।